একজন লোক কিয়ামতের ময়দানে গিয়েছে, তার শুধু নেই গুনাহ, 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 একদম গুনাহ। এখান থেকে যতদূর নজর যায়, আমাদের নজর বহুদূর যায়, যতদূর যায় শুধু গুনাহর ফর্দ, শুধু গুনাহর কাগজ। সে তো হাউ করে কাঁদছে। হ্যাঁ, আল্লাহ বলছে কেঁদো না বাবা, তুমি কেঁদো না, তোমার একটা জিনিস আছে, ছোট্ট কাগজ একটা আছে, ছোট্ট একটা কাগজ আছে, তুমি কেঁদো না। এইবার সেই ছোট্ট কাগজটা পাল্লায় ফেলে দিলে, কি আছে লেখা তাতে দেখো, পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। জিজ্ঞেস করছে এটা কি হলো আল্লাহ, হে আল্লাহ এই নেকির পাল্লা ভারী হলো, এটা কি? বলছে এটা কলেমা শাহাদাত, যেটা তোমরা পড়তে জীবনে পড়েছো না, কলেমা শাহাদাত আমরা পড়ি। কলেমা শাহাদাত আমাদের ওজিফার মধ্যে আছে তো, আমার মোর্শেদ সুফিয়া জান কাসিম রহমাতুল্লাহ যে ওজিফা দিয়েছেন, তার মধ্যে কলেমা শাহাদাত, সুবহানাল্লাহ, লা হাওলা, আস্তাগফিরুল্লাহ, সুবহান কুদ্দুসুন, এই কটা কলেমা। আর কালাম পাকের 4টা আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই কটা হচ্ছে ওজিফা। হ্যাঁ, তা এই যে কলেমা শাহাদাত তুমি পড়ছো, এই কলেমা শাহাদাত ভারী হবে, অনেক গুণে ভারী হয়ে যাবে। দেখ অত গুনাহ সব ভারী হয়ে হালকা হয়ে গেল, কলেমা শাহাদাত ভারী হয়ে গেল। এই কলেমা শাহাদাত আমরা নামাজ পড়ার জন্য অজু করি, অজু করার পরে যদি আমরা কেউ কলেমা শাহাদাত আসমানের দিকে চেয়ে পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে বলছে জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে যাবে, তুমি যে কোনো দরজায় দিয়ে ঢুকতে পারবে জান্নাতে। তাহলে আমার মোর্শেদ আমাদের কি জিনিস দিয়ে গেছে বাবা, আমরা সারা জীবন যদি হ্যাঁ মোর্শেদের জুতো মাথায় করে নিয়ে চলি, মোর্শেদের এক কণা পরিমাণহীন শোধ করতে আমরা পারবো না। যে দরবারে আমরা এসেছি,